শুভ সকাল। গ্রাম বাংলার চ্যানেল থেকে আপনাদেরকে আমি জানাই ঈদের শুভেচ্ছা। তো আসলাম আমাদের গ্রামে ঈদের ছুটিতে ঘুরতে। তো একজন স্বাবলম্বী খামারি ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেব। যারা অনেক পড়াশোনা করে বেকার ঘুরতেছেন তারা একটু ভিডিওটা স্কিপ না করে কথাগুলো শুনবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? লাগছে আল্লাহ মাশাআল্লাহ ভালোই আছে। তো দেখলাম আপনার মাশাল্লাহ মোটামুটি ভালোই বড় একটা হাঁসের খামার রয়েছে, তাই তো? ইনশাআল্লাহ একটা দিলাম তো ভাই। শুধু গোটা আছি। হুম। 50টা আসলে ভাই মাটন আনছিলাম। ওহন আল্লাহ দিলে মাশাআল্লাহ হাঁস 300 400 মতন হাঁস আছে। হুম। এখন এই সুন্দর হিমিলি লিয়ে চলতারি। আল্লাহ রহমতে মাশাআল্লাহ ভালোই। প্রথমে আপনি শুরু করছিলেন এই কয় হাজার টাকা নিয়ে? ভাই 50টা হাঁস আছেন প্রথম। 50 থেকে বাদ কিনছি 100 150 হইছে এখন আবার কিনছি 150 300 হাঁস মোট। তাহলে এখন মোট আপনার কতগুলো হাঁস আছে? 300। 300, এই 50টা থেকে। হ্যাঁ। তো 50টা হাঁস কত টাকা দিয়ে প্রথম ক্রয় করছিলেন? 25,000। 25,000। হুম। এখন মাশাল্লাহ আপনার কত অ্যামাউন্টের মানে কত টাকার হাঁস আছে বর্তমানে? বিকালে হাঁস আছে আপনার 300 60,000 ধরে আসলে 1.5 লাখ টাকা উপরে আছে। তাহলে শুরু করছিলেন 25 দিয়ে, হ্যাঁ? হ্যাঁ। শুনেন, যদি ইচ্ছা শক্তি আপনার থাকে তাহলে কিন্তু সাফল্য কেউ ঠেকাতে পারবে না। না। পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনি তো অনেক পরিশ্রম করেন নাকি? ঠিক আছে হ্যাঁ ভাই। এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু হাঁস এই হাওরে নিয়ে থাকতে হয়। হ্যাঁ হ্যাঁ? থাকতে হয় নাহলে ফেলে বান্দরে খাইলবো ফেলে খাইলবো। উহু। আয়া তাইলে আইবো। আরা যাইব। হুম। তাইলে এখন যদি আপনি যদি পরিশ্রম না করে হাঁসগুলা এই 25,000 টাকার হাঁস কিনতেন তাহলে কিন্তু এত পর্যন্ত আইতে পারতেন। না হ্যাঁ? কামলা দেখি ভাই মামলা করবো। হ্যাঁ। মানে যদি একজন ব্যবসা ভাই শুনেন শিক্ষিত মানুষ আছে ব্যবসা এরা করতারে না এরা শিক্ষিত করে হুম, কিন্তু মানুষ বেকার ঘুরা হুম, চলতারে না। হুম, ঠিক আছে হুম, এই বাজার নিষা থাকে আমাদের হুম, শিক্ষিত গুলো হুম, আমরা ভাই মূর্খ মানুষ হুম, বাংলাদেশের এই গ্রামের মানুষ হুম। আমরা এই ব্যবসা রেখে এই আশের ব্যবসা করি নাহলে অন্য ব্যবসা করি এটাই আমরা ব্যবসা আমরা এই গার্মেন্টস করি না ভাই হুম। যা শিক্ষিত লাগানো আনবো হারি না তা। এখন কথা হলো গিয়ে যে অনেকগুলা পোলাপান রয়েছে যে আপনার বিএ পাস করে এমএ পাস করে কি বেকার ঘোরাঘুরি করে গ্রামের ছেলেরা। তো তারা যদি বেকার ঘোরাঘুরি না করে এরকম একটা মানে অর্থ কর্মসংস্থান সুযোগ করে 25 কিংবা 50,000 টাকা দিয়ে একটা খামার শুরু করে তাহলে কি পরিশ্রম করলে মাসাল্লাহ সাফল্য অর্জন করতে পারবে কিনা? এটা ভাই নিয়ত করা লাগবো হুম। যদি নিয়ত না করে নিয়ত না গেলে কাম হইতো না। আমি হুম, প্রথম এই কৃষি কাজ করতাম মানুষের কামলা দিতাম দেয়া হুম, হুম, এদিন 500 টাকা আনতাম হুম, এই থাকতো না খরচ হইতো হুম। ওহন কামলা দিয়ে মানুষের ঘরে দিয়ে চলতারি না ওহন নিজেই একটা কামা দিয়ে লইলাম মাশাআল্লাহ ওহন চলতারি। শুনেন, ভাইয়ের কিন্তু পড়াশোনা নেই কিন্তু তারপরও চিন্তা ভাবনা দেখছেন। মানে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, কামলা দেখি মামলা চলে না, তাই তো? হ্যাঁ এখন চিন্তা করছে মানুষের বাড়িতে কাজ না করে আমি নিজে এরকম একটা কিছু করবো যে আমার কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। হ্যাঁ জানা লাগতো না কিন্তু। হ্যাঁ, কেউ যাওয়ার লাগতো না। আমি এটাই দিয়ে ইচ্ছা করলে যদি উনি যদি না আমি গভীরে যাইতেছি না, যদি উনি চিন্তা করে যে না আমি আর একটু বড় করে আমি নিজে একটা কি এই যেটাকে বলে যে বৎসরের গুমেস্তা, যেটা আমরা এই বলি বৎসরের গুমেস্তা, তাই তো? উনি তো ইচ্ছা করে কিন্তু উনিও একটা লোক কাটাইতে পারে কিন্তু কিন্তু কাটাবে না, এই টাকাটা দিয়ে উনি উনার কামারে আরো কিছু হাঁস কিনবে এরকম একটা চিন্তা ভাবনা। হ্যাঁ, তো চিন্তা ভাবনা আছে বাচ্চা লই আমি কদিন পরে কিছু হুম, বাচ্চা চিন্তা ভাবনা আছে। হুম, আমি অনেক বছর ধরে বেড়া না করে কামলা দিছি বুঝছেন হুম, কামলা দিয়ে কিন্তু খালি একটা চালা নিছি কিন্তু বুঝতে কথা ছিল না কোনো টাকা যাবে না। মাশাআল্লাহ অনেক হাঁস লইয়া ক্ষেত হুম, করতারি হুম, মানে এই অন্য দিক দিয়ে হুম, গরু বাছুর আছে হুম, বুঝছেন এই হুম, আল্লাহ দিলে অনেক আরো হাঁস বাচ্চা লইয়াম হুম, কামলা দিয়ে আর ভাই এটা করণ যাইল না হুম, আল্লাহ দিলে মাশাআল্লাহ হাঁসে দিছে হুম, কি এই গরু বাছুরও আছে গরু হুম। বাছুরও দিব এই এরই আমার মানে গন্তব্য। মেইন কথা হয়েছে আপনার গিয়া মোটামুটি একটা খামার থাকলে এর পাশাপাশি সবগুলো করা যায়, গরু হ্যাঁ পালন করা যায়, ইচ্ছা করলে ছাগলও পালন করা যায়, জমি জমাও দেখা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনি যদি একজনের বাড়িতে 400 টাকা 500 টাকা রোজে কাজ করতেন তাহলে সারাদিন ওর বাড়িতে কাজ করতে হইতো, হ্যাঁ? 500 দিত হুম, গরু এই হুম। পুরানো লাগিনি তাবি যাবে আনলে বলে নাহলে শেষ শেষে সেই গরু কোনো জমা থাকতো? না জমা না একটা ভবিষ্যৎ অন্ধকার, মানে যে অন্ধকার ছেলেগুলা বড় হয়েছে পড়াশোনা করাইবে কিংবা একটা জায়গা জমি রাখবে এরকম কোনো আশা নাই ক্যাপাসিটি ছিল না, হ্যাঁ? না না তো শুনেন ভাই, আপনাদেরকে আমি একটা কথা বলবো যে যারা শিক্ষিত রয়েছেন রয়েছেন আমাকে অনেক মেসেজ দেয় যে ভাই
অল্প টাকায় সবচেয়ে কি সহজ এই কর্মসংস্থান করা যায়। যদি অল্প টাকায় কিছু করতে চান, আপনি যদি গ্রামের সন্তান হয়ে থাকেন, তাহলে আমাকে এখন থেকে আর মেসেজ দিয়েন না। ওই ভাইকে প্রমাণ দিলাম জলজন্ত। যেহেতু আমি গ্রামে আসছি, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিলাম। মুখে তো উদাহরণ দিলে আপনারা বুঝেন না। কোন যে ভাই কি বলেন বুঝি না। আজকে দেখলেন আপনি গ্রামে হয়ে থাকলে একটা কামার দেন ছোটখাটো, কিংবা এই গরুর কামার দেন, ভালো পুকুর চাষ করেন। আরেকদিন আপনাদেরকে দেখাইছিলাম যে একজন লোক কিভাবে ছোট একটা পুকুর দিয়ে এখন ৪-৫টা পুকুরের মালিক হয়েছে। তো আপনি কামারের প্রতি মনোযোগ দেন। আর অনেকে মনে করে আমি শিক্ষিত লোক, আমি কি জন্য এগুলা দিমু। ভাই শুনেন, আমি কিন্তু ব্যবসা করলে তো কিন্তু কোটা নাই, ব্যবসা করো, ব্যবসা ব্যবসা করেন। করো। শুনেন ভাই, আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু অ্যাডভোকেটে পড়াশোনা করতেছি ভাই, অ্যাডভোকেটে পড়াশোনা করতেছি। এখনো যখন আমি গ্রামে আসি, আমাদের জমি জমাতে আমি নিজে এখনো ধান কাটি। আর মার্কেটিং এ তো আপনারা জানেন আমি মার্কেটিং কিন্তু ভালো একটা প্ল্যান কমাইতে জব করি। তো এগুলা বেশি পরিচয় দিব না। নিজের জায়গা থেকে যতটুকু পারেন এতটুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ পাক সহায় হলে আপনার সাফল্য অনিবার্য। তো ভাই, এই বলে বিদায় নিলাম ভাই, কি কন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আল্লাহ থাকবেন হাফেজ। ভাই। ঠিক আছে।